অজয়নগর বিন্দু নদীর তীরে একটি ছোট্ট গ্রাম। গ্রামের একদিকে খাড়া ঢালের মতো উঠে গেছে বাসন্তী পাহাড়, আর সেই পাহাড়ের নিচেই রয়েছে হাড় কাটার জঙ্গল। এই অজয়নগর গ্রামেই বাস করত বলাই বলে একটি ছেলে। বলাই ছিল যেমন হাসি খুশি তেমনি দিলদরিয়া স্বভাবের। পরিবার পরিজন কেউ না থাকলেও বলাইয়ের সঙ্গে সবসময় থাকতো তার পোষা একটি মস্ত বাজ পাখি হিরু। হিরুর পিঠে চড়ে সে সারা গ্রামে ঘুরে বেড়াতো, আর এই বিষয়টা গ্রামের লোক মোটেই বরদাস্ত করতে পারত না। চল হিরু, হিরু চল চল, ওই দূরের পাহাড়ের ওপরে কতক্ষণে পৌঁছতে পারিস দেখি, চল। ওরে বজ্জাত ছোড়া, তোরা তো ফুটছি কিসের রে? কেমন পড়ে গেলাম বাবা গো। আহা কাকা বাবু, আপনি ঠিক আছেন তো? আর একটু হলেই হাত পা ভাঙছিল আর কি, ওই হতভাগা বলাইয়ের পক্ষীরাজের জন্য। সত্যি কাকা বাবু, একদম হক কথা বলেছেন। বলাইয়ের হতভাগা ভাস পাখিটাকে দেখলে গা পিত্তি জ্বলে যায় জানো। আরে বাবা, লোকে কুকুর বিড়াল পোষে, গরু ছাগল অব্দি ঠিক আছে, তাই বলে তুই একটা ধীরে বাজ পাখি পুষবি? আর পুষবি তো পোষ, দিনে রাতে অষ্টপ্রহর ওটাকে নিয়ে বন বন করে ঘুরে বেড়াচ্ছে অপদার্থ। না না, ওকে সায়স্তা করতে হবে একেবারে। হ্যাঁ, এরপরে কেটে গেছে 5 দিন। এরই মধ্যে হঠাৎ গ্রামের বৃন্দাবন সামন্তের বাড়ি থেকে 2টো ছাগল, রজনীর বাড়ি থেকে 4টে ছাগল গায়েব হতে শুরু করলো। গ্রামের সকলের মধ্যে কাঁদা ঘুষো শুরু হলো এই কাজ ওই বলাইয়ের বাজ পাখি হারুর। গ্রামের লোকজন একত্রিত হয়ে পৌঁছালো মহারাজের কাছে। মহারাজ, আমি গরিব মানুষ, ছাগলের দুধ বিক্রি করে কোনো মতে দিন গুজরান হয়, আর ওই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত হয়ে বলো দেখি তো এবার কি হয়েছে। সর্বনাশ হয়ে গেছে রাজামশাই, বলাইয়ের শয়তান বাজ পাখি আমার জলজান্ত ছাগলটাকে তুলে নিয়ে গেছে। বাজ পাখি? ওই বলাই বাজ পাখি নিয়ে কি করে? পোষে রাজামশাই, পোষে। ওই বজ্জাত ছেলেটা একটা মস্ত বাজ পাখি পোষে, আর দিন রাত ওতে করে ঘুরে ঘুরে বেড়ায়। সে কি, বাজ পাখি কি পোষার জিনিস নাকি? তাও আবার মানুষের বসবাসের লোকালয়ের মধ্যে। তবে আর বলছি কি রাজামশাই, এতদিন আমরা মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এখনো গ্রামের লোকের পশু পাখি তুলে নিয়ে যাচ্ছে। এরপরে তো গ্রামের ছোট ছোট ছেলেপুলে তুলে নিয়ে যাবে। না না রাজামশাই, আপনি বিহিত করুন, দয়া করুন মহারাজ। সৈন্য, কে আছো? এক্ষুনি বলাইকে নিয়ে এসো। কি অনাসৃষ্টি কাণ্ড! হ্যাঁ, এই এত বড় বাজ পাখি তুই পুষে রেখেছিস? আগে মহারাজ, এই হিরু আমার সন্তান। ছোট থেকে আমি ওকে বড় করেছি। অদ্ভুত কথা তো তোর। সন্তান বলে একটা বাঘকে তো আর ঘরে পুষলে চলবে না। তোর বাজ পাখি যে লোকের ক্ষতি করছে সেটা কি বলছেন কি মহারাজ? হিরু খুব বাধ্য, কারোর ক্ষতি ও করতেই পারে না। তবে কি আমরা মিথ্যে বলছি নাকি? ওর বাজ পাখি আমার ছাগল তুলে নিয়ে গেছে মহারাজ, আপনি বিচার করুন। হ্যাঁ মহারাজ, এই গ্রাম মানুষ বসবাসের জন্য, এইসব জঙ্গলি জানোয়ার কিছুতেই রাখা যাবে না এখানে। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, হিরু কখনো এই কাজ করতে পারে না। না না, আমি কোনো কথা শুনতে চাই না। বলাই, ওই বাজ পাখি তুই জঙ্গলে ছেড়ে দিয়ে আয়, নইলে তোর এই রাজ্যে আর থাকা চলবে না। হ্যাঁ মহারাজ, মহারাজ, হিরু যে আমার প্রাণ, ওকে জঙ্গলে ছেড়ে দেব? না 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 না, আমি পারবো না, আমি পারবো না। কি আমার মুখের ওপর কথা? তুই জানিস এর শাস্তি কি হতে পারে? তোকে রাজ্য ত্যাগ করতে হবে। সেই ভালো মহারাজ, সেই ভালো। যেখানে আমার হিরু থাকবে না, সেখানে আমারও থাকার প্রশ্ন নেই। ওই একটা পাখির জন্য তোর এত দরদ? যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার রাজ্য থেকে। আর কোনোদিনও যেন তোর মুখ না দেখি আমি। যেমন আজ্ঞা মহারাজ, কিছু অন্যায় করলে আমায় ক্ষমা করবেন, আমি আসি। সকলকে হতবাক করে দিয়ে বলাই তার বাজ পাখি হিরুকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যায়। গ্রামের লোক খুব আনন্দ পায়, কিন্তু তাদের আনন্দ বেশি দিন স্থায়ী হয় না। গ্রামবাসীদের মধ্যে
প্রায় 4টে ছোট ছেলে মেয়ে উধাও হওয়ার খবর পাওয়া যায়। একদিন গ্রামের মোড়লের ছেলে পল্টু নিখোঁজ হতেই সকলে ছুটল মহারাজের কাছে। মোড়ল উত্তেজিত হয়ে বললেন, মহারাজ মহারাজ, আমার ছেলে পল্টুকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, কিছু করুন মহারাজ, কিছু করুন। কি বলছো কি মোড়ল? এই নিয়ে আমার রাজ্য থেকে 5টা বাচ্চা নিখোঁজ হওয়ার খবর পেলাম। মহারাজ, একটা ব্যাপার খেয়াল করেছেন? আগের ঘটনাগুলো প্রতিটা হয়েছে অমাবস্যা তিথিতে, আর আজকেও অমাবস্যা। ঠিক বলেছ মন্ত্রী, কিন্তু এগুলো করছে কে? বলাই মহারাজ, বলাই। ওকে আমরা রাজ্য ছাড়া করেছি, তাই ও প্রতিশোধ নিচ্ছে মহারাজ। মোড়ল মশাই একদম সঠিক বলেছেন মহারাজ। ওই বলাই শত্রুতা করে এই জঘন্য কাজ করেছে। মহারাজ, আগে নিখোঁজ হওয়া 4টে বাচ্চাকে আর পাওয়া যায়নি, হয়তো বলাই ওদেরও মেরে ফেলেছে। আমার পল্টুকে বাঁচান মহারাজ, আমার পল্টুকে বাঁচান। মন্ত্রী, মোড়ল ঠিক বলেছে, এক্ষুনি না গেলে বড় বিপদ হয়ে যাবে। এক্ষুনি একটা ছোট সৈন্যদল তৈরি করো। কিন্তু মহারাজ, বলাই কি আমরা খুঁজবো কোথায়? রাজ্য ছেড়ে যাওয়ার পরে ওর তো আর কোনো হদিশ মেলেনি। যে কোনো অপরাধমূলক কাজের জন্যই তো বাসন্তী পাহাড় একেবারেই উপযুক্ত স্থান, আর কিছুই হতে পারে না। এখনই চলো সেখানে। ওম হ্রিং শ্রিং চামুণ্ডায় বিচ্ছে। ওম হ্রিং শ্রিং চামুণ্ডায় বিচ্ছে। ওই তো মন্ত্রের শব্দ ভেসে আসছে। তাড়াতাড়ি এসো তোমরা। আমার পল্টুর যদি কিছু হয়, ওই বলাইকে আমি শেষ করে দেব। ওই বলাইকে আজকে আমি নিজের হাতে শাস্তি দেব। বলাই! গুরুদেব, আপনি এটা কি করছেন? পল্টু, আমার পল্টু, বাবা তুই ঠিক আছিস তো? আপনি রাজগুরু হয়ে এ কি অনাচার করছেন? আমরা সকলে ভেবেছিলাম এই কাজ বলাইয়ের, কিন্তু আপনি? গুরুদেব, উত্তরটা দিন, এটা কি করছেন আপনি? হ্যাঁ, আমি এ কাজ করেছি, আর করেছি রাজ্যের মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গলের জন্য? এই ছোট্ট শিশুদের বলি দিচ্ছেন আর আপনি বলছেন রাজ্যের মঙ্গল? ছি গুরুদেব, ছি। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না মহারাজ। এই বলিটা হতে দাও, তাহলেই এই রাজ্যের সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর আমি মোক্ষ লাভ করব। মহারাজ, শুভ কাজে বাধা দেবেন না, এটা মা চামুণ্ডার আদেশ। গুরুদেব সকলের মঙ্গলের জন্য করছেন এটা। চুপ, একদম চুপ, নইলে এই তলোয়ারের আঘাতে এক্ষুনি তোর গলা নামিয়ে দেব। মহারাজ, ভুলে যেও না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। জগো, ওই বাচ্চাটাকে হাড়ি কাটে বসা। না, কখনো না, কখনো না। সাবধান, আর এক পায়ে গেলে মৃত্যু নিশ্চিত। আর গুরুদেব, যদিও আপনাকে গুরুদেব বলতে আমার লজ্জা লাগছে আজকে। মহারাজ, গলা আসতে ভুলে যাবেন না, আপনি এই রাজ্যের মহারাজের সামনে দাঁড়িয়ে আছেন। ভগবানের কাছে ধন্যবাদ জানান যে আপনি আমার গুরুদেব। নইলে কি করতে তুমি? এই তলোয়ার আপনার ধর আর মুন্ডুকে আলাদা করে দিত, কিন্তু গুরু হত্যার পাপ আমি করতে চাই না, তাই ছেড়ে দিলাম। আমি সব কিছু রাজ্যের ভালোর জন্য করছিলাম, আর তুমি আমাকে অপমান করলে। মন্ত্রী, মোড়ল মশাই, চলুন সকলে। ভুল করছো, তুমি ভুল করছো। গুরুদেব বলে একবার রক্ষা পেলেন, কিন্তু আর পাবেন না। এই রাজ্যের ত্রিসীমানা যদি আপনাকে আর দেখি, আমি ভুলে যাব আপনি আমার গুরুদেব ছিলেন। গুরুদেব, ওরা বাচ্চাটাকে নিয়ে চলে গেল যে। ছাড়বো না, কাউকে ছাড়বো না। এত সৈন্য মন্ত্রীর সামনে আমাকে অপমান করলো। এর ফল ওকে ভুগতে হবে। এরপরে দিন কাটতে থাকলো নিজের ছন্দে। হঠাৎই ঘটল এক অবাক কাণ্ড। সেদিন দুপুর থেকে মহারাজের পুত্র অর্জুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
সারা রাজপ্রাসাদ খুঁজেও যখন তার কোনো সন্ধান পাওয়া গেল না, তখন খবর গেল মহারাজের কাছে। মহারাজ হন্তদন্ত হয়ে মহারানীর কক্ষে প্রবেশ করতেই তিনি কেঁদে বললেন, মহারাজ, অর্জুন, আমার অর্জুন কোথায় গেল মহারাজ? ওকে খুঁজে দিন। শান্ত হও মহারানী, শান্ত হও। অর্জুনকে আমরা খুঁজে আনবই। দুপুর অব্দি তো ও আমার সাথেই ছিল মহারাজ। আমি খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, উঠে দেখি ও কোথাও নেই। ঠিক আছে মহারানী, তুমি এতটা উতলা হয়েও না। সারা রাজ্যে সৈন্যদল তল্লাশি চালাচ্ছে, অর্জুনকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। মহারাজ, আমি ভেতরে আসতে পারি? ও মন্ত্রী, এসো এসো। কি হয়েছে, কিছু খবর পেলে? মহারাজ, সকলের সামনে আপনাকে বলতে পারিনি, তাই এখানে এলাম। আমার মনে সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ মন্ত্রী? বলো, তাড়াতাড়ি বলো। মহারাজ, এই কাজের পেছনে রাজগুরু নেই তো? সেই অপমানের পর সে নিশ্চয়ই তার প্রতিশোধ নিতে কাজ করেছে। মন্ত্রী মশাই, কি বলছেন কি? মহারাজ গুরুদেব যে খুব ভয়ঙ্কর, উনি সবকিছু করতে পারেন। বাঁচান, আমার অর্জুনকে বাঁচান মহারাজ। মহারানী শান্ত হও। হ্যাঁ মন্ত্রী, তুমি একদম ঠিকই বলেছো। কি জানি এই কথাটা আমার মাথায় আসেনি কেন। কিন্তু মহারাজ, আমরা তাকে খুঁজবো কোথায়? যেখানে আগের বার তাকে পেয়েছিলাম সেখানেই চলো মন্ত্রী, এক্ষুনি ব্যবস্থা করো, আমি আসছি। আমিও যাব মহারাজ, দয়া করে আমায় নিয়ে চলুন। মহারাজ, পাহাড়ের প্রতিটা অংশ অনুসন্ধান করলাম, কিন্তু রাজকুমারী যে কোথাও নেই। কি বলছো কি? এই পাহাড়ে না থাকলে গুরুদেব কোথায় যাবেন? মহারাজ, সৈন্যরা এখন অনুসন্ধান চালাচ্ছে, কিন্তু এখানে যে মানুষের চিহ্ন মাত্র নেই। ঈশ্বর, দয়া করো, আমার সন্তানকে ফিরিয়ে দাও আমায়। আমার ওটা কি করে পাহাড়ের চূড়ায়? কিসের আগুন ওটা? মহারানী, তুমি ভেঙে পড়ো না, অর্জুনের কিচ্ছু হবে না। মহারাজ, উপরে ওটা দেখুন, ওটা কিসের আগুন ওখানে? পাহাড়ের চূড়ায় আগুন? তার মানে গুরুদেব ওইখানেই রয়েছেন। মন্ত্রী, মন্ত্রী! আগে হ্যাঁ মহারাজ। এক্ষুনি সেনাদের বলো ওই উঁচু চূড়ায় আরোহণ করতে। পাহাড়ের চূড়ায় লুকিয়ে রয়েছে গুরুদেব, ওকে আমি আর ছাড়বো না। মহারাজের আদেশ মাত্রই সৈন্যরা উঁচু চূড়ার উদ্দেশ্যে আরোহণ শুরু করল, কিন্তু এত উঁচু পাহাড়ে উঠতে না পেরে পড়ে যেতে থাকলো তারা। রাজগুরু সমস্ত ব্যাপারটা বুঝতে পারলেন, আর অট্ট হাসি শোনা গেল তার ওপর থেকে। তিনি বললেন, কি হলো মহারাজ, তোমার সৈন্যরা যে কেউ এই চূড়ায় পৌঁছতেই পারলো না। তোমার সব আস্ফালন বিফলে গেল বুঝি? গুরুদেব, অর্জুনকে আপনি অপহরণ করেছেন? করতে তো চাইনি মহারাজ, কিন্তু তুমি বাধ্য করেছ। খবরদার, যদি অর্জুনের গায়ে একটা আঁচড়ও আসে, আমি তোকে... তুমি কিচ্ছু করতে পারবে না মহারাজ, কিচ্ছু না। এই উঁচু চূড়ায় তুমি কোনো দিন পৌঁছতে পারবে না, কোনো দিন না। ছেড়ে দিন, আমার অর্জুনকে ছেড়ে দিন। তার বদলে আপনি আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু অর্জুনকে ছেড়ে দিন। বড্ড দেরি করে ফেললে মহারানী, এখন আর কিচ্ছু করার নেই। অর্জুন বনের জন্য সেজে গিয়েছে, আর একটু পরেই... না 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 মন্ত্রী, ওই চূড়ায় আমার যেতেই হবে। মহারাজ, এ যে অসম্ভব। কোনো ঘোড়া ওই খাড়া রাস্তা বেয়ে উঠতে পারবে না যে। নিজেকে এতটা অসহায়, এতটা দুর্বল কোনোদিনও লাগেনি। ওখানে আমার সন্তানকে ওই শয়তানটা মেরে ফেলেছে, আর আমি কিছুই করতে পারছি না, কিচ্ছু না। ভগবান! মহারাজের গগন বিদারী চিৎকার মিলিয়ে যাবার আগেই ঘটল এক চমৎকার। সকলে অবাক বিস্ময়ে দেখল, দূর থেকে একটা শোষো শব্দ শোনা যাচ্ছে। চাঁদের বুক থেকে কি যেন একটা নেমে আসছে পাহাড়ে। কাছে আসতেই সকলে দেখল সেই বাজ পাখি
হিরুর পিঠে চড়ে বসে আছে বলাই। সে তড়িঘড়ি এসে বলল, দেরি করবেন না মহারাজ, উঠে আসুন, উঠে আসুন, শিগগির শিগগির উঠে আসুন। হিরু আপনাকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবে। আসুন। বলাই তুই? হ্যাঁ হ্যাঁ, চল, তাড়াতাড়ি চল। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, মা, মা, মা গো, বাবা, বাবা। চুপ, একদম চুপ, কেউ বাঁচাবে না তোকে, কেউ না। মোক্ষ লাভ হবে এবার আমার। কি ভেবেছিলি এত বড় অন্যায় করতে পারবি তুই? কখনো না। তোমার এত সাহস, তুমি আমার মুখের শিকার ছিনিয়ে নিচ্ছ। জগো, গুরুদেব, গুরুদেব, গুরুদেব। তোর খেল খতম জ্ঞানাচর্য। এবার তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে। এটা কি করছো মহারাজ? আমি তোমার গুরুদেব, গুরুকে হত্যা করলে তোমার নরক ভোগ হবে। আমার নরক ভোগের ভয় নেই, কিন্তু তোর মতন পিশাচকে বাঁচিয়ে রাখলে যে তুই এই পৃথিবীটাকে নরক করে দিবি রে, তাই। না মহারাজ, না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আর এরকম করবো না। কখনো না। তুই 4টে শিশুর প্রাণ নিয়েছিস, তোকে যে শাস্তি পেতেই হবে তোকে। রাজগুরু পেছোতে পেছোতে একদম কিনারে পৌঁছে যায়, আর রাতের অন্ধকারে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। একটা শয়তান শেষ হয়েছে, এবার তোর পালা। না 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 মহারাজ, না না না। বাবা, 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 আজকে আজকে তুমি ঠিক সময় না এলে ওরা আমাকে মেরেই ফেলতো, মেরেই ফেলতো। দেখলেন তো মহারাজ, নিজের সন্তানকে হারানোর ভয় কতটা ভয়ঙ্কর হয়। বুঝেছি বলাই, বুঝেছি। আজকে তোমার জন্যই আমি আমার নিজের ছেলেকে ফিরে পেলাম। তোমার কাছে আমি চিরঋণী। এসব এসব হিরুর জন্য হয়েছে মহারাজ। আমি তো হিরুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ দেখলাম এত সৈন্য। একটু নিচে আসতেই ব্যাপারটা বুঝলাম। আমি ভুল ছিলাম বলাই, আমায় ক্ষমা করে দাও। তুমি রাজ্যে ফিরে এসো তোমার হিরুকে নিয়ে। হ্যাঁ, কি বলছেন, কি বলছেন মহারাজ, কি বলছেন? ঠিক বলেছি বলাই, তুমি তোমার হিরুকে নিয়ে সসম্মানে বাস করবে আমাদের এই রাজ্যে। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ।